নাম্বার আমি যেটা বলতেছিলাম যে আমাদেরকে এক নাম্বার আমাদের অপরাধের কারণে স্বীকারোক্তি দিতে হবে, যদি আমাকে খালেস তওবা করতে হয়। তওবাতুন নাসুহ একনিষ্ঠ তওবা করা। দুই নাম্বার কাজ হলো এই আমার অপরাধের থেকে আমাকে ফিরে আসতে হবে, অপরাধ থেকে ফিরে আসতে হবে। তিন নাম্বার হলো যদি আমার এই কাজের সাথে যদি কোন বন্ধু বান্ধব মানুষের সাথে আড্ডায় পড়ে যে সমস্ত যদি কাজ করে থাকি সেই কাজের থেকে বন্ধু বান্ধবের সঙ্গকে ছেড়ে দিতে হবে। চার নাম্বার আমার যদি ভাই ব্রাদার বা কোন মানুষের সাথে হক হয়ে থাকে, হকের সম্পর্ক হয়ে থাকে, তাহলে তার হককে অবশ্যই দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে বর্তমানে আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ অনেকটাই গাফলত রয়েছে। বোনগুলোর আমরা সঠিকভাবে আমরা তাদের পাওনাগুলোকে আমরা দিতে চাই না, ঠিক কিনা জোরে বলেন। যারাও দিতে চায় রাস্তার সাথে ভালো জমিগুলো নিজেরা রাখে, বোনদেরকে দিয়ে দেয়, একেবারে কোনে জীবনে ফসল টসল হয় না, সারা বছর সেখানে পানি থাকে মনে করেন, সেই জায়গাগুলো দিয়ে দেয়। বোনরাও কিছু বলতে পারে না, কারণ যদি আমরা বলি যদি স্বামীর বাড়ি চলে যায়, বাপ মা না থাকলে আবার আসতে তো পারবো না, ভাইরা আদর করবে না, এই আমাদের অবস্থা হয়ে গিয়েছে। অনেকে তো দেই না, সুন্দর করে লিখে নিয়ে নিজের নামে। এই জন্য এটা করা যাবে না। বান্দার হক যদি আপনার সাথে লেগে থাকে, আপনি যদি বান্দার হককে মেরে খেয়ে থাকে, আপনাকে আল্লাহ কখনো মাফ করবে না, আল্লাহ কখনো মাফ করবে না। চারটা যদি বৈশিষ্ট্য আপনি আপনার মধ্যে ফিটিং করতে পারেন, আপনি খালেস দিলে তওবা করতে দিলে চারটা সিফাত আপনার মধ্যে থাকতে হবে। মুহতারাম হাজিরিন ভাইরা, আমার সময় খুবই কম, আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম আমাদের মর্যাদা কি সেটা বোঝাবো, খুবই সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা 2 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারা 143 নাম্বার আয়াতে আমাদেরকে বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ আমাদেরকে এই উম্মতদেরকে মধ্যম উম্মত বানিয়েছে। আর 4 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আল ইমরান 110 নাম্বার আয়াতে বলেন কুনতুম খায়রা উম্মাত, খায়রা উম্মাত হলো আমাদের তিনটা বৈশিষ্ট্য। মনে আছে তো নাকি? মনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমাদের উত্তম উম্মত হলো তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে হবে। সৎ কাজে আদেশ করার মানুষ থাকলেও কিন্তু অসৎ কাজে থেকে মানুষকে বিরত রাখার মানুষ খুব কম, ঠিক না? অন্যায় কাজ থেকে আমরা মানুষকে বিরত রাখতে চাই না। এই জন্য যারা মুরব্বি আছেন, আমি কথা সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যারা দায়িত্ব আছেন মুরব্বি তাদের ভালো করে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, তোমরা হলো প্রত্যেককে হলো রাখাল স্বরূপ বানিয়ে দিয়েছি, দায়িত্বশীল বানিয়ে দিয়েছি, তোমাদের প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে। আজ মুরব্বী হয়ে গেছেন, ফজরের নামাজের সময় আপনি জামাতে যান সুন্দর করে জুব্বাটা পরে একেবারে টুপি লাগায়া, ঘরের মধ্যে আপনার স্ত্রী নামাজ পড়ে না, তার আপনার খোঁজ খবর নেন না। আপনার ছেলে যে একটা মনে ল্যাপ মুড়িদের সময় ঘুমায় আছে, মেয়ে নামাজ পড়ে না, তার কোনো খোঁজ খবর নেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুকুম রাঈন বলেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে বানিয়ে দিয়েছে। এই তোমার সন্তান নামাজ না পড়লে, তুমি যে বাড়ির অভিভাবক, এই অভিভাবক হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে তোমার সন্তান কেন নামাজ পড়ে নাই, তোমার মেয়ে কেন নামাজ পড়ে নাই, তোমার ছেলে নামাজ পড়লো না, মেয়ে নামাজ পড়লো না, স্ত্রী নামাজ পড়লো না। প্রত্যেকটা হিসাব আপনাকে দিতে হবে। আপনাকে দেওয়ার পরে তারপর আপনাকে জান্নাতে যেতে হবে। এই জন্য এক নাম্বার বৈশিষ্ট্য হলো তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজে আদেশ করতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে, নিষেধ করতে হবে। যে সমস্ত গুনার কাজ হবে সেখান থেকে মানুষদেরকে বাধা দিতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে তোমরা অসৎ কাজ হতে দেখবা, এক নাম্বার কাজ হলো তুমি হাতের মাধ্যমে বাধা দিয়ে দিবা। অন্যায় কাজ হতে দেখছেন না, আপনাকে নিষেধ করতে হবে না। এক নাম্বার হলো আপনি হাতের মাধ্যমে বাধা দিতে হবে। আপনি হাতের মাধ্যমে বাধা দিতে পারছেন না, খুব শক্তিশালী মানুষ, এলাকার প্রভাবশালী মানুষ, এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি মুখের মাধ্যমে বাধা দাও। মুখের মাধ্যমে বাধা দিতে পারো না, মুখের মাধ্যমে বললে তোমার উপরে চাপ আসবে, তোমার উপরে শাস্তি আসবে। এমন অবস্থায় তুমি অন্তরের মাধ্যমে ঘৃণা করো, কিন্তু জেনে রাখো তোমার ঈমানটা হলো সামান্য পরিমাণের ঈমান।
কিন্তু এখন আমরা যারা এই যে গুনার কাজ দেখি, গুনার সাথে না তো করি না, সাথে মিলে যায়, আমাদের ইমানটা কি আছে না মাইনাস হয়ে গেছে? মাইনাস মানে জিরো। ইমানটা কি আছে না মাইনাস হয়ে গেছে? বলেন মাইনাস হয়ে গেছে। এই জন্য আমাদের ইমান তো মাইনাস হওয়া যাবে না, ইমান তো ফুল রাখতে হবে, ঠিক না? ইমানের জন্য ফুল রাখতে হবে। গুনার কাজ দেখলে অবশ্যই নিষেধ করবো ইনশাআল্লাহ। তো মিনুনা বিল্লাহ, 3 নাম্বার বৈশিষ্ট্য, বিশ্বাস রাখতে হবে, ইমান রাখতে হবে কার উপরে? হয় না? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহ তাআলার উপরে ইমান রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো রাখতে পারো, হাশরের ময়দানে কি হবে তোমরা কি জানো? হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোন উম্মত গুলো, কোন নবী গুলো তাদের উম্মতের মধ্যে থেকে একজন, কোন নবী 2 জন উম্মত নিয়ে আসবে। এমন অবস্থায় হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবীদেরকে জিজ্ঞাসা করবে, হযরত